এখন মানুষ নয় বরং পাকা রাস্তা তৈরি করছে রোবট। এমন এক অবাক করা উদাহরণ দেখালো চীন। শুনতে অনেকটা সিনেমার গল্পের মতো লাগলেও ঘটনাটি বাস্তব। চীনের একটি হাইওয়েতে সম্প্রতি তৈরি করা হয়েছে প্রায় ১৫৭ কিলোমিটার দীর্ঘ একটি আধুনিক রাস্তা। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, পুরো কাজের জায়গায় হাতে গোনা কয়েকজন মানুষ ছাড়া আর কাউকে দেখা যায়নি। নেই কোনো শ্রমিকের ভিড়, নেই চিৎকার চেঁচামেচি বা ব্যস্ততা। বিশাল আকারের কয়েকটি হলুদ রঙের মেশিন নিজেরাই রাস্তা তৈরি করেছে। এই প্রযুক্তির নাম দেওয়া হয়েছে সেমি অটোনোমাস পেভিং। সহজ ভাষায় বললে এটি এমন একটি স্মার্ট নির্মাণ ব্যবস্থা যেখানে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করে মেশিনগুলো নিজেরাই বুঝতে পারে কিভাবে কাজ করতে হবে, কোথায় কতটুকু পিচ ঢালতে হবে, কোথায় চাপ কমাতে হবে, কিংবা রাস্তার কোন অংশ একটু নরম। সবকিছু তারা নিজেরাই বিশ্লেষণ করতে পারে। মজার বিষয় হলো, পুরো কাজটি পরিচালিত হয়েছে দূরের একটি কন্ট্রোল রুম থেকে। সেখানে বসে কয়েকজন অপারেটর শুধু মনিটরে নজর রাখছিলেন, আর মাঠে থাকা মেশিনগুলো নিজেরাই কাজ সম্পন্ন করেছে, যেন একদল রোবট সৈনিক নির্দিষ্ট পরিকল্পনা অনুযায়ী মিশনে নেমেছে। এই প্রযুক্তির পেছনে আছে একটি বড় কারণও। ২০১৫ সালে চীনে ঘটে যাওয়া এক ভয়াবহ যানজটের ঘটনা। জাতীয় দিবস উপলক্ষে কোটি কোটি মানুষ একসঙ্গে ভ্রমণে বের হয়েছিলেন। ফেরার পথে একটি এক্সপ্রেসওয়ের টোল প্লাজায় ৫০টি লেন এসে ২০টি লেনে মিশে যায়। মুহূর্তে তৈরি হয় বিশাল যানজট। হাজার হাজার গাড়ি ঘন্টার পর ঘন্টা আটকে থাকে রাস্তায়। খাবার, পানি, এমনকি জরুরি সেবাও পৌঁছাতে পারেনি অনেকের কাছে। এই ঘটনাকে মিডিয়া নাম দিয়েছিল কার্মাগেডন। সে ভয়াবহ অভিজ্ঞতার পর চীন বুঝতে পারে, শুধু রাস্তা বানালেই হবে না, রাস্তা হতে হবে আরও আধুনিক, দ্রুত নির্মাণযোগ্য এবং প্রযুক্তি নির্ভর। এরপর থেকে তারা স্মার্ট রোড প্রযুক্তির দিকে গুরুত্ব দিতে শুরু করে। রাস্তা নির্মাণে ব্যবহৃত সবচেয়ে গুরুত্বপূর্ণ মেশিনটির নাম পেভার। এটি একাই ৪টি লেনের রাস্তা তৈরি করতে পারে। পেছনে থাকে আরও কয়েকটি স্মার্ট রোলার মেশিন। তারা নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে একসঙ্গে কাজ করে। প্রতিটি মেশিন স্যাটেলাইটের সঙ্গে সংযুক্ত থাকে, ফলে কাজের মধ্যে ভুল হওয়ার সম্ভাবনা প্রায় নেই বললে চলে। সবচেয়ে চমকপ্রদ বিষয় হলো, এই মেশিনগুলো নিজেদের মধ্যে তথ্য আদান প্রদান করতে পারে। অর্থাৎ একটি মেশিন যদি বুঝতে পারে রাস্তার কোনো অংশ একটু দুর্বল বা নরম, তাহলে সঙ্গে সঙ্গে অন্য মেশিনগুলোকে সতর্ক করে দেয়। এরপর বাকিরাও নিজেদের কাজের ধরন পরিবর্তন করে নেয়। ফলে পুরো রাস্তার মান হয় আরও নিখুঁত এবং টেকসই। আগে যেখানে একটি বড় হাইওয়ে নির্মাণে কয়েকশো শ্রমিক লাগত, এখন সেখানে প্রয়োজন হচ্ছে মাত্র কয়েকজন অপারেটর। এতে সময় যেমন কম লাগছে, তেমনি কমছে খরচও। সবচেয়ে বড় কথা, মানুষের ভুল হওয়ার সম্ভাবনা অনেক কমে গেছে। চীন এখন শুধু রাস্তা নয়, বরং ব্রিজ, টানেল এবং বড় বড় অবকাঠামো নির্মাণেও এ ধরনের প্রযুক্তি ব্যবহার করার পরিকল্পনা করছে। প্রযুক্তি বিশ্লেষকদের মতে, ভবিষ্যতে বিশ্বের অনেক দেশই এই পদ্ধতি অনুসরণ করবে। তবে এই পরিবর্তনের সঙ্গে কিছু প্রশ্ন উঠে এসেছে। অনেকেই ভাবছেন, ভবিষ্যতে তাহলে শ্রমিকদের কি হবে? মানুষের কাজ কি পুরোপুরি যন্ত্র নিয়ে নেবে? বিশেষজ্ঞরা বলছেন, প্রযুক্তি যেমন কিছু কাজ কম